তিনি কিভাবে ওই কলেজে বহাল আছেন, কিভাবে সাময়িক দায়িত্ব পালন করছেন, কিভাবে এখন ওই চেয়ারে বসে আছেন, তার আমরা অপসারণ চাই। এই দুর্নীতির হোতা ও প্রতিষ্ঠাকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী একটার পরিবর্তে 5টা করে নিয়োগ দিয়েছেন 20 লাখ, 18 লাখ, 16 লাখ টাকার বিনিময়ে। স্বাক্ষর জালিয়াতি করে এদের এই যে 13টা ইয়া বাইর করছে, এইটা বাতিল এবং তার অপসারণ দাবি কামনা করছি। আমরা স্বাক্ষর হচ্ছে ডিজিটাল জালিয়াতি করেছেন। এই ডিজিটাল জালিয়াতি করে উনি হচ্ছে 13 জন শিক্ষককে অবৈধভাবে ইন্ডোজভুক্ত করেছেন। এই 13 জনের 3-4 জন আজ পর্যন্ত জানে না যে আসলে কলেজটি কোথায় অবস্থিত এবং কোন জায়গাতে, একটি স্টুডেন্টের নামও বলতে পারবে না। তো এখন এমন অবস্থায় তারা ইন্ডেক্স প্রাপ্ত। আমরা দেখে তো হতবাক। এখন ওইটা দেখার পরে কিন্তু আমরা প্রতিক্রিয়া শুরু করেছি এবং পরবর্তীতে আমাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া শুরু হয়েছে। আমাদের বিপক্ষেও বহিরাগত শিক্ষক নিয়োগ দিয়েছে এবং আমার বিরুদ্ধে, আমি যুক্তিবিদ্যা সাজেদা ম্যাডাম, আমার বিপক্ষে যিনি শিক্ষকতার জন্য টাকা দিয়েছেন, 13 লক্ষ টাকা দিয়েছেন, ওনার নাম হচ্ছে আশরাফুল আলম। উনিও আমার বিপক্ষে কিন্তু টাকা দিয়েছেন 13 লক্ষ টাকা। এটা একদম কনফার্ম যে আমি 13 লক্ষ টাকা দিয়ে উনি এখানে এসেছেন। টাকাটা কাকে দিয়েছেন? টাকাটা হচ্ছে যে হাসান আলী এবং ইউনুস স্যার। আমাদের যে আসলে মূলত কেউ একজন এখানে সমস্যা তৈরি করেই যাচ্ছে, কিন্তু আসলে এই সমস্যাগুলোর যে সমাধানের পথে টানবে, এই সমাধানের পথে কেউ আসতেছে না। প্রতিনিয়ত সমস্যা তৈরি করেই যাচ্ছে, প্রতিনিয়ত সমস্যা। মডেল কলেজকে নিয়ে প্রতিনিয়ত সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু আসলে সমাধানের কোনো পথ আমরা পাচ্ছি না। আমরা নিরুপায়। আমরা চাই, আমরা দল মত, আমরা এখানে জামাত, বিএনপি, আওয়ামী লীগ, আমরা কিচ্ছু বুঝি না। আমরা চাই আমরা মডেল কলেজের যারা প্রথম থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা আছি, আমরা তাদের জন্য আমাদের এখানে সুমহান সুদৃষ্টি একদম। এবং বর্তমানে যেহেতু টিওনো স্যার আমাদের সভাপতি, আমরা টিওনো স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। উনি আমাদের একটা সুষ্ঠু পদক্ষেপ নিয়ে আমাদেরকে হচ্ছে এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দিবেন এবং আমরা মুক্তি পাবো এবং আমরা শান্তিতে ঘুমাবো। আমাদের ঘুম হারাম করে দিয়েছে, আমাদেরকে মানসিক রোগী বানিয়েছে। মডেল কলেজে চাকরি করে আমরা মানসিক রোগী। এখন বর্তমানে আমরা চাচ্ছি হাসান আলী স্যারের অপসারণ হোক এবং সেই সময় এবং তার মাধ্যমে যে কাজগুলো হয়েছে সেগুলো বাতিল হোক এবং সেই সাথে আমাদের একটি যে ন্যায্য অধিকার হাতিবান্ধাবাসীর মডেল কলেজ নিয়ে সেটার একটি সুষ্ঠু সমাধান হোক। ষড়যন্ত্রমূলক 13 জনের ইন্ডেক্স বাইর করেছে। 13 জনের ইন্ডেক্সের যে বিতর্কিত, এটা কিন্তু সুস্পষ্ট ভাবে আমরা প্রতিবাদ করেছি। এভাবেই যারা বহিরাগত তারা কোনোদিন কলেজ আসেনি, যেমন সাজেদা পারবেন কোনোদিনও কলেজে আসেনি, কিন্তু এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এছাড়াও সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, আপনারা জানেন হাতিবান্ধা মডেল কলেজ সাধারণ শাখা এবং জেনারেল শাখা আছে। সেখানে জেনারেল শাখা এবং বিএম শাখা যে আছে, বিএম শাখার হাজিরা খাতা সহ নিয়োগপ্রাপ্ত শিক্ষক আছে, তারা যোগাযোগ করে জেনারেল শাখায় বিল করে নিয়েছে। এবং তাদের বিশেষ করে আমি বলি, রিনা খাতুন বাংলায় আমরা বাংলার যে নিয়োগগুলো আমি বাই করেছি, উনি বিএম শাখায় 16 সালে নিয়োগ প্রাপ্ত হয়ে হাজিরা খাতা 19 সাল পর্যন্ত হাজিরা খাতা তার নাম আছে। আজকে কেন মানববন্ধন দাঁড়াইছেন ওইটা বলেন, আপনার ওইটা বাদ দেন, আপনি বলেন আজকে কেন মানববন্ধন? ধন্যবাদ। তো যোগ আমাদের শিক্ষকতার প্রমাণ আমরা নিজেরাই দেব। আমাদের নিজস্ব ফাইল আছে, আমরা বৈধতা আছে। ওরা বিতর্কিত কোনো কাগজ সাজিয়ে আমাদেরকে ফল বানাইতে পারবে না। আমরা দেশপ্রেমিক, আমরা পরিশ্রম করেছি। বর্তমান সরকারও বলেছে যারা আপনারা মানববন্ধনে কেন দাঁড়াইছেন সেটা বলেন। আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি যে এই যে বিতর্কিত হাসান আলী জাল স্বাক্ষর করেছে, ইউনো মহাদেশ স্বাক্ষর জাল করেছে, দুর্নীতি করেছে, তিনি কিভাবে ওই কলেজে বহাল আছেন, কিভাবে সাময়িক দায়িত্ব পালন করছেন, কিভাবে এখন ওই চেয়ারে বসে আছেন, তার আমরা অপসারণ চাই। এই দুর্নীতির হোতা ও প্রতিষ্ঠাকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী একটার পরিবর্তে 5টা করে নিয়োগ দিয়েছেন 20 লাখ, 18 লাখ, 16 লাখ টাকার বিনিময়ে। এবং যাদের কাছে নিয়েছে তারা আমাদেরকে তথ্য দিয়েছে, তারা ভিডিও পর্যন্ত দিয়েছে। তাদের নিয়োগপত্রগুলো আমরা সার্চ দিলে বাইর করতে পারি। একে পদে এক সবাই ফাঁসবেন এবং এভাবে দিয়ে যাদেরকে নিয়োগ দিল তারা বিতর্কিত। উনি এখন আমাদের 23-এর প্রতিবেদনের পর ওনারা দেখছে যে এখানে আমরা প্রতিষ্ঠিত হতে যাচ্ছি। 23-এর প্রতিবেদন একটা ডিজিট থেকে হয়েছিল, সেখানে 13 জনের নাম এবং কর্মচারীর নাম এবং প্রতিবেদনটা পুরোপুরি আমরা পাচ্ছি, আমাদের কাছে আছে। সেই প্রতিবেদন বাইর হওয়ার পর ওনাদের পক্ষের যাদেরকে ওনারা এই কলেজের এস্টাবলিশ করাবেন, যাদের কাছে লক্ষ লক্ষ টাকা নিছেন, তাদেরকে তো আর ওই প্রতিবেদনের ভিতরে নাই, তারা প্রতিবেদনের বাইরে। 23-এর প্রতিবেদন যেটা ডিজিট থেকে দিয়েছিল আমাদেরকে। আমরা যে জন্য দাঁড়াইছি, আমরা আমাদের ন্যায্য যে দাবিটা, আমরা নিয়োগপ্রাপ্ত শিক্ষক, আমাদের বৈধতা আছে, আমরা আমাদের নিয়োগ থাকার পরেও
একটা করে সাবজেক্টে একাধিক নিয়োগ দেওয়ার পরও যে আমরা এই যে আজকে ছিটকে গেছি, আমরা প্রতিবাদ জানাই। আর তাছাড়া যিনি বর্তমান দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উনি যে স্ক্যান করে যে এই যে স্বাক্ষর জালিয়াতি করে এদের এই যে 13টা ইয়া বাইর করছে, এইটা বাতিল এবং তার অপসারণ দাবি কামনা করছি আমরা। দায় এড়ানোর জন্য মূলত এই কথাটা এড়াই দিচ্ছেন। এই যে পরিকল্পিতভাবে পাটপার ইউনুস আলী এবং হাসান আলী দুইজনে পরিকল্পিতভাবে টিউনুসারের স্বাক্ষরটা স্ক্যান করে ওখানে বসাইছেন, যেটা টিউনুসার নিজে স্বয়ং স্বীকার করছেন যে এটা আমারই স্বাক্ষর, তবে স্বাক্ষরটা স্ক্যান করে বসানো হয়েছে। এটা উনি নিজে স্বীকার করছেন। মানে আঞ্চলিক পরিচালক রংপুর শাখায় ওইখানে যা প্রশ্ন করা হয়েছে, ওনাকে যে ভিডিওটা পাওয়া গেছে, উনি আরামসে বসে বসে চেয়ারে সিগারেট খাচ্ছেন। সেই সিগারেটের দৃশ্য আজকে সারা বাংলাদেশ তথা মনে করবো সারা দুনিয়া। আচ্ছা আমি বলি, বলছেন যে এটি মিডিয়ার টল এবং জামাত নেতা বিদায় আমরা এটি বেশি করে নিউজ প্রকাশ করছি। আপনারা জানেন যে জামাতের তারা যাচাই করবেন এবং হাতিবন্ধা আসবেন যে এই হাসান আলী লক্ষ লক্ষ টাকা এই জালিয়াতি করে। অডিটার ছিল, অডিটার এসে আমাদের সবকিছু তথ্য নিয়ে গেছেন। ব্যান বেসের প্রতিবাদ দিয়াটা আসা না আসতেই, মানে রিপোর্ট না আসতেই অলরেডি উনি। ধন্যবাদ। প্রথমত যে শোকজের আজকে শেষ দিন ছিল শোকজের জবাব দেওয়ার, সেই শোকজের অলরেডি জবাব দিয়েছেন। আমি এখন জবাবটি আমার হাতে পৌঁছাইনি, আমার ডেস্কে আছে, আমি বুঝবো। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই পর্যন্ত আমাদের যে ঘটনাগুলো ঘটেছে, ঘটনাগুলি সবকিছু নিয়ে আমরা অধিদপ্তরকে, আমাদের জেলা প্রশাসনের মাধ্যমে আমরা শিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরকে জানাবো। সিদ্ধান্ত যেহেতু তাদের পক্ষ থেকে আসবে, তাদের সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করছি যে ধরনের ব্যবস্থা নেয়। আর প্রাথমিকভাবে আমাদের একটি এই শোকজের জবাবের পরে আমরা একটু ইন্টারনালি ছোট একটা তদন্ত করব, যেটা হচ্ছে যার মাধ্যমে হচ্ছে আমাদের যে স্বাক্ষর জালিয়াতির সাথে প্রকৃত জড়িতকে এটা আমরা জানতে চাচ্ছি। যদি সঠিকভাবে আইডেন্টিফাই করা যায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। আর শিক্ষকরা মানববন্ধন করেছেন হচ্ছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ যিনি আছেন জনাব হাসান আলী, তাকে হচ্ছে অপসারণের জন্য মানববন্ধন করেছেন। আমরা তাদের মানববন্ধন এবং যে স্মারকলিপি সেটার প্রতি সম্মান রেসপেক্ট রেখেই বলছি। তো আমরা সার্চ করছি কাকে আপাতকালীন হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দেওয়া যায়, যেহেতু এখানে শিক্ষকদের মধ্যে সঠিক কে বেঠিক কে এটা নিয়ে একটা যথেষ্ট পরিমাণে ধোঁয়াশা রয়েছে। তো এই জন্য আমাদের সঠিক ব্যক্তিকে খুঁজে পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি যে কার মাধ্যমে আমরা এই শিক্ষকের সংকটটা দূর করতে পারে, আপাতত কলেজের সংকটটা। তো সে পর্যন্ত আমরা অধিদপ্তরের কাছে পরামর্শ চাচ্ছি। অধিদপ্তর আমাদের যে নির্দেশনা দিবেন, অধিদপ্তরের কাছে অলরেডি একটা অডিট টিম এসেছিলেন, তাদের কাছে কিন্তু একটা জ্যেষ্ঠতার তালিকা আমরা পাবো আশা করি। তাদের কাছ থেকে যদি একটা হিন্টস পাওয়া যায় বা নির্দেশনা পাওয়া যায় তাহলে হচ্ছে সেই অনুযায়ী আমরা একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিব। কারণ যার বিরুদ্ধে তদন্ত চলবে, তদন্তকালীন সময় সে যদি ওই চেয়ারে থাকে তাহলে তার মানে তদন্তটা স্বাধীনভাবে হয় না বলে আমরা মনে করি। আরেকটি বিষয় হচ্ছে যে স্বাক্ষর জালিয়াতির বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ। এখানে একজনের স্বাক্ষর আরেকজনের তার অনুমতি ব্যতীত ব্যবহার করার সুযোগ নেই। যদি আমরা ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করি আজকাল, সেটা হচ্ছে অনুমতি সাপেক্ষে। আর যেহেতু আমি উপজেলায় ছিলাম, উপজেলাতে আমি থাকা অবস্থায় আমার অনুমতি ব্যতীত স্বাক্ষর ব্যবহার করার কোনো সুযোগ নেই। এটা যদি প্রমাণিত হয় আসলে মূলত এই কাজটি কে করেছে বা কার ইন্ধনে হয়েছে তাদের বিরুদ্ধে অফিসিয়ালি আইনগত ব্যবস্থা গ্রহণ করা। কে করেছে বা কার ইন্ধনে হয়েছে তাদের বিরুদ্ধে অফিসিয়ালি আইনগত ব্যবস্থা গ্রহণ করা।